প্রিয় বন্ধুরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তো আজকের পর্বে যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। এক প্রকার এটা বলতেও পারো যে এটা এক প্রকার মক টেস্ট। তো তোমরা এই উত্তরগুলো নিজেরাও করে নিতে পারো এবং তার পরবর্তীতে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু মিলিয়ে দেখতে পারো। কিন্তু আজকের পর্বে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো সহ কিন্তু আলোচনা করব। তাই দেখো, এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে তোমাদের ৮০ মার্কসের ক্ষেত্রে ১৮টা যে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, সেই ১৮টা প্রশ্ন এবং বিভিন্ন সেট থেকে নিয়ে বেশ অনেকগুলি প্রশ্ন আজকের পর্বে আলোচনা করব। তোমরা এই সেটগুলো ভালো করে প্র্যাকটিস করো। যেখানে দেখো, প্রথম থেকে আমি আলোচনা করে দিচ্ছি। যেখানে তোমরা স্ক্রিনে প্রথমেই দেখতে পাচ্ছ যে কর্তার ভূত থেকে একটা প্রশ্ন নেওয়া হয়েছে, অভূতের পেয়াদা ঘোরে। এখানে 4টে করে অপশান রয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে সদরের রাস্তাঘাটে। ২ নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার করতে হলে জিনিসে মানুষে ঠাসাঠাসি বাসে ওঠার কতক্ষণ পর আচমকা নেমে পড়তে হবে? উত্তর করবে 2 ঘন্টা। খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন। কি মনে করিয়ে দিলেন? এটা হচ্ছে যে লোটা হলো বাড়ির লক্ষ্মী। টকটক করে 2 টাকার শব্দ থেমে থেমে 3বার হলে বুঝতে হবে দলের লোক টাকা নিতে এসেছে, টাকা দিতে এসেছে। 5, এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। কিন্তু বক্তাকে, বক্তা হলেন তত্ত্ববিজ্ঞানীরা। গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী ও সুহৃদ ছিলেন, এটা হবে কার্ডিনাল বেলারুমিন, কার্ডিনাল বেলারুমিন। এখানে শুরু হলো তার প্রকৃত বিজ্ঞানীর জীবন। কোন জায়গার কথা বলা হয়েছে? উত্তর লিখবে পাড়ুয়া। প্রাবন্ধিক দ্বিতীয় হাঙরের নাম দিয়ে দিয়েছিল, উত্তর লিখবে থ্যাবড়া। কুরুঙ্গি শব্দের অর্থ হরিণ। লালন পড়শির দর্শন চান, উত্তর হবে যম যাতনা দূর করার জন্য। পাঞ্চজন্য হলো, দেখো পাঞ্চজন্য কিন্তু মনে রাখবে শ্রীকৃষ্ণের শঙ্খ। আচ্ছা, তোমরা কমেন্টে জানাবে যে অর্জুনের যে শঙ্খ তার নাম কি? যদি না জানা থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে তোমরা কিন্তু প্রশ্নটা লিখবে যে অর্জুনের শঙ্খ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, সেখানে তোমাদেরকে কিন্তু কমেন্টে উত্তরটা আমি দিয়ে দেবো। নেক্সট, নুন কবিতার কথক রেগে গেলে কি করে? দেখো, সে কিন্তু সারাপাড়া মাথায় করে। নেক্সট প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতায় তুমি কে? এখানে তুমি বলতে কিন্তু কবির যে বন্ধু তার কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনের একটি চরিত্র, উত্তর হবে বড়াই। এই লাস্ট যে অপশনটা রয়েছে এটা হবে বড়াই। ওকে, নেক্সট দেখো, বোধোদয়ের রচয়িতা, উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলার লৌকিক সাহিত্যের ধারার যে অন্তর্গত নয় কোনটি? দেখো, এখানে কিন্তু উত্তর লিখবে যে গণসঙ্গীত, এটা কিন্তু লোকসাহিত্যের ধারার অন্তর্গত নয়। কারণ ধাঁধা, ছড়া, প্রবাদ বা প্রবাদ প্রবচন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই লৌকিক সাহিত্যের অন্তর্গত। আর প্রিয় বন্ধুরা, তোমাদের কিন্তু ইতিমধ্যে ভাষা শিল্প সাহিত্য থেকে, ভাষা ও সংস্কৃত থেকে এবং টেক্সট, গল্প, নাটক সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া হয়ে গেছে। তোমরা এই ভিডিওর প্লেলিস্ট থেকে অথবা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তী সেট আলোচনা করছি, দেখো। তো এবারের প্রশ্ন দেখো, যে সৌখীর ছেলের বয়স, এখানে উত্তর লিখবে 4-5 বছর। নেক্সট প্রশ্ন দেখো, ভূতের রাজত্বে শান্তির প্রকৃতি কি? উত্তর লিখবে ওঝা ভূতগ্রস্ত। তেলেনাপোতায় ফিরে যাওয়ার প্রস্তুতির দিনে থার্মোমিটারের পারা দেহের তাপমাত্রা জানাবে কত? 105 ডিগ্রি। যেমন করে পারি ভূত ছাড়াবো, এই উক্তির বক্তা হলেন অর্বাচীনেরা। কিসের ডাকে আপনি আনমনা হয়ে উঠবেন? এটা হবে ঘুঘুর ডাকে। যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল, কারা? উত্তর লিখবে নৌকার যে পুলিশ ছিল তারা কিন্তু যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল। সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রীকে কি পড়তে হতো? উত্তর লিখবে দর্শন। প্রাবন্ধিক দ্বিতীয় হাঙরের নাম দিয়ে দিয়েছিল থ্যাবড়া। দেখো, এই প্রশ্নটা কিন্তু আগের সেটেই তোমরা কমন পেয়ে গেলে। যমযাতনা শব্দের অর্থ, উত্তর লিখবে মৃত্যু ভয়। কুলাচার্য হলেন দ্বৈপায়ন। সীতা সমবাণী, এটা কার দ্বারা প্রেরিত? উত্তর লিখবে বিচার রূপে চেরির যে মার, সেটা হবে সীতা সমবাণী। নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর লিখবে ভুতুম ভগবান।
জ্ঞান যেখানে আছে সেটা কি? সেটা কিন্তু ধোঁকা। বাংলা হেঁয়ালি শব্দের উৎপত্তি সংস্কৃত কোন শব্দ থেকে? এটা হবে প্রহেলিকা শব্দ থেকে। চর্যাপদগুলি প্রকৃতপক্ষে সাধন সঙ্গীত। তিলোত্তমা সম্ভব কাব্য রচনা করেন কে? উত্তর লিখবে মধুসূদন দত্ত। অপিনিহিতের ব্যবহার বেশি যে আঞ্চলিক ভাষায় তা হলো বঙ্গালী। নেক্সট, হিয়েরোগ্লিফিক কথার অর্থ কি? উত্তর লিখবে পবিত্র লিপি। পরবর্তী প্রশ্ন, ভয় করে যে কর্তা, এখানে কার কথা বলা হয়েছে? এখানে উত্তর লিখবে দেশের দু একজন লোকের। কি সর্বনাশ, এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি। কোন প্রশ্নের কথা বলা হয়েছে? যে এখানে কিন্তু উত্তর লিখবে গ, অর্থাৎ ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে, এটা হবে। তেলেনাপোতার জীর্ণ অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে কে? এটা লিখবে অরণ্যের পঞ্চম বাহিনী। সৌখীর জেলে থাকার মেয়াদ কমিয়ে দিয়েছিল কে? উত্তর লিখবে হেড জমাদার সাহেব। পেশকার সাহেবের বাড়ির যে পাঁচিলটা গাঁথা হয়েছিল সেটা কোন দিকে? উত্তর দিকে। মনটা বড়ই ক্ষুণ্ণ হলো, কি কারণে বক্তার মনটা ক্ষুণ্ণ হয়েছিল? দেখো, কারণ এখানে কিন্তু হাঙর মিয়ারা সরে যাওয়ার জন্যই কিন্তু এখানে বক্তার মন ক্ষুণ্ণ হয়েছিল। গ্যালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়া শুরু করলেন কত বছর বয়সে? উত্তর লিখবে 17 বছর বয়সে। নেক্সট, গ্যালিলিও বেনেডিক্টিন সম্প্রদায়ের মাঠে কত বছর পড়াশোনা করেছিল? 2 বছর। শাশুড়ির যোগ্য বধূ কে? সেই শাশুড়ির যোগ্য বধূ তিনি হলেন দ্রৌপদী। বীণার তন্ত্রী কাটিছে হায়, এই যে বীণার তন্ত্রী, দেখো বীণার তন্ত্রী বলতে কিন্তু এখানে স্বাধীনতার যে প্রতীক তার কথা বলা হয়েছে। দ্বীপান্তরের স্থান ছিল কোথায়? উত্তর লিখবে আন্দামান। কিন্তু পুতব কোথায়? এই যে কারণ হচ্ছে স্থানাভাবের অভাবে, মানে এটা সেই তোমরা কমেন্টে জানাবে যে কিন্তু পুতব কোথায় এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট, শিক্ষা সার্কাস কবিতাটিতে স্তবক সংখ্যা কয়টি? উত্তর লিখবে 4টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধা বিরহ। নেক্সট, সহজপাঠ রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছেঁড়াতার নাটকটির রচয়িতা হলেন তুলসী লাহিড়ী। আর্যরা কোন ভাষাগোষ্ঠীর মানুষ? ইন্দো ইউরোপীয়। কামরূপী উপভাষার অন্য নাম? এটা হচ্ছে রাজবংশী বা কামরূপী। এবার দেখে নাও পরবর্তী। দেখো এখানে প্রশ্ন, সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন? দেখো সনাতন ঘুম বলতে কিন্তু আদিমকালের ঘুমের কথা এখানে বলা হচ্ছে। নেক্সট, তেলেনাপোতা আবিষ্কারের জন্য কজন বন্ধু ও সঙ্গী থাকা উচিত? উত্তর লিখবে 2 জন, কারণ একজন ছিল পানরসিক এবং অপরজন ছিল নিদ্রাবিলাসী, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন, ঘটি দেখেই তার খটকা লাগলো, কার খটকা লাগলো? উত্তর হবে পেশকার সাহেবের। হেড জমাদার জেলবাবুর কাছে সৌখী রেমিশনের সুপারিশ করেছিল, এর কারণ কি? কারণ সৌখী কিন্তু হেড জমাদারকে টাকা খাইয়েছিল। এটাই হবে সঠিক উত্তর। জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি কি? এটা হবে চোখ বুজে চলা, মানে ক। গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী ও সুরেদার ছিলেন? এটা হচ্ছে কার্ডিনাল বেলারিমিন। দেখো আগের সেট প্রশ্নেই কিন্তু এটা কমন পেয়ে গেলে তোমরা, আবারও সেই একই প্রশ্ন রিপিট হয়েছে। 1642 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি গ্যালিলিওর বয়স কত ছিল? এখানে উত্তর লিখবে 77 বছর। আরকাটি মাছ, দেখো আরকাটি মাছ হচ্ছে পাইলট ফিশ। নাভেদি রিপুর বক্ষ, এই যে রিপু শব্দের অর্থ কি? পার্থ। দ্বীপান্তরের বন্দিনী প্রথম প্রকাশ পেয়েছিল, সঠিক উত্তর কি নামে? উত্তর হবে বন্দিনী নামে। বাড়ি ফেরার পথে তারা কি কিনে আনে? উত্তর হবে গোলাপ চারা। লালন ফকির ছিলেন একজন বাউল সাধক। পরবর্তী প্রশ্ন, শিক্ষার সার্কাসের কবি তিনি হচ্ছেন মালয়ালম কবি একজন। মৈথিলী কোকিল উপাধিতে ভূষিত করা হয়, দেখো মৈথিলী কোকিল কিন্তু এখানে বিদ্যাপতি, যেখানে তোমরা সাহিত্যের ইতিহাস থেকে এই পার্টটা কিন্তু নেওয়া হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা ভাষায় রচিত প্রথম যে উপন্যাস এটা হচ্ছে দুর্গেশ নন্দিনী। প্রথম বাংলা সাময়িক পত্র এটা করবে দিগদর্শন। আন্তর্জাতিক ভাব বিনিময়ের জন্য একটা সহজ ভাষা এসপেরোন্ডা, এই ঘয়ে করবে সঠিক উত্তর। আর মালদহ দিনাজপুর অঞ্চলে মূলত বাংলার যে উপভাষা প্রচলিত সেটা হচ্ছে বরেন্দ্রী, মানে এটাও হবে গ। পরবর্তী প্রশ্ন, ভুতুড়ে জেলখানার দারোগা কে? ভুতুড়ে জেলখানার দারোগা হচ্ছে নায়েব। নায়েব লিখবে সঠিক উত্তর। নেক্সট, যারা সজাগ দেশবাসীকে অসুচি বলেছেন তারা কারা? তারা হলেন শিরোমণি চূড়ামণি। আর আপনাকে
পীড়িত করবে না? উত্তর লিখবে গাড়ির যে সংকীর্ণতা। তেলেনাপোতা থেকে ফেরার সময় গল্পকথক কি ফেলে রেখে এসেছিল? উত্তর লিখবে ছিপ। সৌখীর আগের বউয়ের শরীরটা ছিল? সঠিক উত্তর লিখবে ভালো। বিচারকের সামনে সাদা পোশাক পরে হাঁটু গেড়ে বসা মানে কি? উত্তর হচ্ছে অনুতাপ প্রকাশ করা। পিসা বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও 17 বছর বয়সে পড়তে ঢোকেন, মানে কোন বিষয়ের কথা এখানে বলা হচ্ছে? উত্তর হচ্ছে কিন্তু ডাক্তারি বিষয়ে পড়তে ঢুকেছিলেন সেই পিসা বিশ্ববিদ্যালয়ে। কে? গ্যালিলিও। যদি বলে কত বছর বয়সে? 17 বছর বয়সে। নেক্সট, মালদ্বীপ হতে উনি শুটকি রূপে আমদানি হন হুড়ি চড়ে। কে? তিনি হচ্ছে বনিটো। অর্জুন জননী কুন্তী, দেখো কার কন্যা? এটা হচ্ছে ভোজরাজের কন্যা। শীষমহল কি? শীষমহল হচ্ছে কাচের তৈরি ঘর। পরবর্তী প্রশ্ন, কথকরা রাত্রিরে দু ভাই মিলে কিসে টান দেয়? উত্তর লিখবে গঞ্জিকাতে। আবার ক্ষণেক ভাসে নীরে। এ কবিতায় তুমি হলো, দেখো তুমি, এই কবিতায় এই যে তুমি, তুমি কে? উত্তর লিখবে কিন্তু এখানে কবির যে প্রতিযোগী রয়েছে সে। লাস্টেরটা, রাক্ষস খোক্ষসের গল্প যার অন্তর্গত, এটা লিখবে রূপকথা। যুগসন্ধির কবি কাকে বলা হয়? যুগসন্ধির কবি বলা হয় ভারতচন্দ্র রায়কে। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, এটি কি বিষয়ক প্রবাদ? উত্তর লিখবে লোকশিক্ষামূলক। ইন্দো ইউরোপীয় ভাষার একটা প্রাচীন শাখা। উত্তর লিখবে ইন্দো ইরানীয়। আজকের পর্বে শেষ প্রশ্ন, পৃথিবীর 12টি ভাষা বংশের মধ্যে ভারতবর্ষে প্রচলিত 4টি ভাষা বংশ। দেখবে তোমাদের সাজেশনে এই প্রশ্নটা রেখেছি, ভারতের 4 ভাষা বংশ উল্লেখ করে সেগুলো বর্ণনা করো। যেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় আর ভর্চিনা, এই যে 4টে ভাষা বংশ রয়েছে সেগুলি। তো প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আমি এতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই সেটগুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে ছোট প্রশ্নের জন্য, অর্থাৎ এমসিকিউ প্রশ্নের জন্য। এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।